Wala bakal na. Akan mengerti dulu macam ni. Alhamdulillah. Alhamdulillah man la yuhsa sana'uhu wa la ilaha ghairuhu wa huwal alimul karim. Wassalatu wassalamu ala man la nabiyya ba'dahu wa rafa'a dhikrahu wa ala shanahu wa huwa bil mu'minina ra'ufur rahim wa ala alihi
हर गुल को बागे दहर में खटकारे कार का उलझा हुआ खिजा से दामन बहार का प्रत्येक ফুলের বাগানে গিয়ে ফুল আহরণ করতে গেলে ওখানে কাটা ভয় আছে ঠিক তদ্রুপ প্রত্যেক হেমন্তের সাথে বসন্তের আচল মিলানো আছে আর গল্প বাগে তার মেঘাট কাহে কারকা উলঝা হুয়া খিজা সে দামন বহার কা সালাম কষ্ট দেব না তার কারণ হলো আপনারা হয়তো অনেকে দেখেছেন গত পরশু নূর মোহাম্মদ চৌধুরী হাই স্কুলের মাঠে যে মিলাদুল মাহফিল হয়েছিল ওই মাহফিলে আমি 102 গায়ের দল নিয়ে গিয়েছিলাম 102 গায়ের দল ছিল আমার কিন্তু আল্লাহর মেহেরবানি আমি দল নিয়েও আপনাদের সামনে উপস্থিত হই ওখানে আমি মুনারফা কোনো তকলিফ করি না মধ্যখানে একদিনের ব্যবধান হয়তো আল্লাহ আজকের মাহফিলে আসার জন্য আমার হয়তো দরকার আল্লাহ ছাড়াইনি বুঝলেন একটা আমার মতো এরকম অসুস্থ দুর্বল লোক আপনাদের কাছে আসতে পারার মতো শক্তি আমার নাই কেননা আমি তো অসুস্থ এবং আমি পুনর্বাসন থেকে আসার পর থেকে অর্থাৎ আমাদের বিবাহীরা অনেকেই জানেন যারা বিবাহী তারাও জানেন অন্য তরিকা তারাও তো আমাদের তরিকা শুনি মাসায়েখে রামের যত তরিকা আছে সব আমাদের তরিকার তরিকা আমাদের দিলের তরিকা আমাদের রুহের তরিকা আমাদের সিরের তরিকা আমাদের খফির তরিকা আমাদের আফার তরিকা বুঝলেন আমাদের সব তরিকা মানতে হয় ওখানে কিন্তু একটা সরকার সুন্নি তরিকা হতো সুন্নিয়তের তরিকা যাই হোক আমরা এখন এসে উপনীত হয়েছি রবিউল আউয়াল মাসের প্রথম বসন্তের প্রথম বসন্তে তাহলে বসন্ত আর হেমন্তের হিসাব তা করা দরকার না হ্যাঁ हर गुल को बागे दहर में खटकारे कार का उलझा हुआ खिजा से दामन बहार का তাহলে হিসাব করবেন করেন আপনারা আযাজিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম मूसा আলাইহিস সালাম याकूब আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম 1,24,000 আলাইহিস সালাম সবাই কেমন আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের পরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল যখন আমার নবী মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে এসে গেছেন আমার নবী মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যখন এসে গিয়েছেন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ তখন মাসের নাম আল্লাহ রাব্বুল ইজ্জত পরিবর্তন করে দিয়ে বলতেছেন রবিউল আউয়াল রবিউল আউয়াল প্রথম বসন্ত আগে যেটা
যেখানে ছিল সবগুলা আলাইহিস সালাম ছিল। ওই পর্যন্ত এটাকে হেমন্ত করা হয়েছে, তার আগে বসন্ত ছিল না। যখন হেমন্ত শুরু হয়ে গিয়েছে তখন ওই আলাইহিস সালামের জায়গায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এক না, আগো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, পরও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আছে। কারণ প্রথম বসন্ত শুরু হয়ে গিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া। প্রথম বসন্তের প্রথম ফুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফুল আর গল্প বাগে তারার মেঘাট কারে কারকা ফুল যাও আখিদা সেদা মানব হারকা শুরু হওয়ার পর থেকে এই বসন্ত প্রথম এইটা দ্বিতীয় অথবা তৃতীয় বসন্ত হয়েছে কিনা? হয়েছে? হয় নাই। ওই থেকে এই মাসটা সবসময় আসলে সবাই বলে রবিউল আউয়াল প্রথম বসন্ত। কিয়ামত পর্যন্ত এই প্রথম বসন্ত চলতে থাকবে, তা কেননা আমার নবীর প্রথম বসন্তের এই বসন্তের প্রস্ফুটিত ফুলের মধ্যে আমার ফুল ফুটতেছে সিদ্দিকে আকবরের ফুল, ফারুকে আজম নবীর বসন্তের ফুল, ওসমানে জিন্নুরাইন নবীর বসন্তের ফুল, হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বসন্তের ফুল, সাহাবায়ে কেরাম না হলো নবীর বসন্তের ফুল, প্রথম বসন্তের ফুল। আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার নবীর প্রথম বসন্তের ফুল এই যে ফুটতে শুরু করেছে, কিয়ামত পর্যন্ত এই ফুল ফুটতে থাকবে। এই ফুল ফোটার বন্ধ হবে না। এই রবিউল আউয়াল কোনদিন রবিউল সানি হবে না। কিয়ামত পর্যন্ত এই রবিউল আউয়াল থেকে যাবে। তার কারণ হলো আমার নবীর পরে সাহাবায়ে কেরামের ফুল ফুটেছে, আর সাহাবায়ে কেরামের পরে তাবিঈনের ফুল ফুটেছে, তাবিঈনের পরে তাবিঈনের ফুল ফুটেছে, তবে তাবিঈনের পরে আইম্মায়ে মুতাকাদ্দিমিনের ফুল ফুটেছে। এইভাবে ফুটতে ফুটতে আস্তে আস্তে এই ফুল আকসাবান বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুলে রূপান্তরিত হয়েছে। এই ফুল বড় সত্তাদের মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুলে রঞ্জিত হয়েছে। এই ফুল ফুটতে ফুটতে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির ফুলে আমার নবীর বসন্তের ফুল ফুটতে আছে। এই ফুল ফুটতে ফুটতে ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল-বুরসানি শেখ আহমদ সেহেন্দি ফারুকের রঙে রঞ্জিত হয়ে ফুল ফুটেছে। এই ফুল ফুটতে ফুটতে ওই ফুলের 11তম ফুল মুহিউদ্দিন আবুল খায়ের জেলাবি ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির ফুলে রঞ্জিত হয়ে ফুটেছে। ওই ফুল ফুটতে ফুটতে আমার খুলনা দরবার শরীফের হযরতে গাউসুল আযম খুররমী হযরত শাহ মাওলানা আব্দুল আজিজ খুররমীর রঙে রঞ্জিত হয়েছে। ওই ফুলের বাগানের একটা ফুল আমরা আজকে বড় সৌভাগ্যবান, আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ নাই। কেননা ইনি আমার বড় হযরত কেবলা হযরত আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি সাহেব দাদা হযরত মাওলানা শফিক আহমদ সাহেব। ইনি কেমন জিনিস, আমার দাদা হুজুর মুবারক ছোটবেলায় ওনাকে দোস্ত ডাকতেন, বন্ধু ডাকতেন।
ওনার আব্বা জান ওনাকে গোসল করার জন্য চাইতেছেন। ওনার আব্বা জান ওনাকে শীতকালে গোসল করানোর জন্য দৌড়াইতেছেন, তাড়াচ্ছেন ধরার জন্য, দৌড়ে বেড়াইতে ছোট একটা কলসি দিয়ে গোসল করানোর ভয় লাগাইতেছেন। আমার দাদা মুসলমান বলতেছেন ওনার বড় বেটাকে, বড় ভাইয়ের দাদাকে ডাক্তার বারবার, তুমি আমার বন্ধুকে মারতেছ কেন? আবার সে গোসল করতেছে না, গোসল না করছে তাই কি হয়েছে? আমার বন্ধু তো আমার মতো হয়েছে, আমিও তো গোসল করতে চাই না, আমার বন্ধু গোসল করতে চায় না, এই জন্য তুমি তাকে কোনো কিছু বলবে না। আমি যেমন গোসল করি না, আমার বন্ধু তো শীতকালে আমার মতো গোসল করে না। আর জরুরত বাগে তাহরো মে কাটতা হে কারকা উলঝা হুয়া খিদা সে দা মানবহার কা সালাতুল্লাহ আগের প্রোগ্রামে এখানে আসার কথা না, এটা আমাদের সবাইকে। উনি নিজের একটা ব্যক্তিগত কাজে চট্টগ্রামে এসেছেন। হঠাৎ গতকালকে কি পরশু আমার সাথে টেলিফোনে আলাপ হওয়ার পরে আমি জানতে পারতেছি উনি আমাদের একটু যাওয়া রাখতেছেন। গতকালকে আমার এই দোহারের ভাইয়েরা, আমার সাহেবরা মাহফিল যখন গেছে, ওনারা জানতে পারবেন আপনি একটু আমাদের আড্ডার যদি রক্ষা করেন, মাকে যদি নিয়ে আসেন, আমি দেখি আমি আরো করে দেখবো, দূরদরাজে করে মোটামুটি করে আসবেন। ওনার শরীরে যদি কভার করে বলবো আপনার সালদানের বাগানে একটু দেখে আসেন। আমি বলার সাথে না তুমি রাজি হয়ে গেছি। আসলে 5:30-5টার দিকে কি করেন আসতেন, কিন্তু এত জানবেন করো আল্লাহর বান্দাদের আত্মার রক্ষার্থে উনি চলে এসেছেন। কেন? এখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রবিউল মাসের ঈদ, নবীর মিলাদ, নবীর বেলাদত, নবীর জন্মের খুশি উদযাপন হচ্ছে। মিলাদে নবী কি হর মাহফিল, মিলাদ নবী কি হর মাহফিল, उन्वान इबादत होती है हर अहले मोहब्बत को हासिल, इरफान की दौलत होती है सलातुल्लाह। তুলনা হয় না। মিলাদে নবী কি হর মাহফিল, উনওয়ান ইবাদত হোতি হ্যায় হর আহলে মোহব্বত কো হাসিল, ইরফান কি দৌলত নবীর মাহফিল এমন একটা ইবাদতের মাহফিল, যে মিলাদের ইবাদত, যে মিলাদের তাৎপর্য, যে মিলাদ সম্বন্ধে মহব্বত নিয়ে আসলে মিলাদুন নবীর মাহফিলে, ওখান থেকে ওই মাহফিল থেকে উনি শেরের মধ্যে বলতেছেন ইরফান ইয়ানি খোদার দিদার পাওয়া যায়। এই মিলাদুন নবীর মাহফিল এইটা ওনাকে আজকাল মানা করে। মিলাদ মানে বার্থডে, বার্থডে ওলামায়ে কেরামরা আরবিতে বলে মিলাদুন নবী। আমাদের দেশে এখন
ডায়ের আছে, মুজিবুর রহমানের পার্টে ডায়ের আছে, জিয়াউর রহমানের পার্টে ডায়ের আছে, শেখ হাসিনার পার্টে ডায়ের আছে, খালেদা জিয়ার পার্টে ডায়ের আছে। আবার ওই সমস্ত ওলামারা গিয়া ওই মুজিবুর রহমান আর জিয়াউর রহমানের পার্টিতে গিয়া তাদের কবরে গিয়া ফুলের মালা দেয়। ওই সমস্ত ওলামাকে আমরা টিভির মাধ্যমে দেখেছি, তাই না? এরা কারা? রাষ্ট্র বিষয় হয়ে গেছে, ভূমিকা নিহিত সদর হয়ে যাবে। মেহমান আছে সঙ্গে ক্লান্ত মেহমান, একটু সংক্ষেপ করি কেমন? সংক্ষেপ করবো, যতদূর পারি সংক্ষেপ করবো। ওরাও আসে, ওরা তো সদর বুঝতেও করবে, শুনবে। কেননা যারা তো আসে, এখানে তো ঘুম করতে আসে নাই। আল্লাহ যেমন অসীম, আল্লাহর কালাম অসীম। আমি আজকে শুধু ওয়াজ করবো রবিউল আউয়ালের উপর। প্রথম বসন্ত, এই বসন্তের ফুল ফুটতে ফুটতে বরাবর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মারফত, খাজা মুঈনুদ্দিন চিশতি সরদারি রহমাতুল্লাহির মারফত ওই লাইন দিয়া, শেখ শাহজাহান সোহরাওয়ার্দী রহমাতুল্লাহির লাইন দিয়া এবং নকশবন্দ বুখারী রহমাতুল্লাহির এই সমস্ত লাইন দিয়া আস্তে আস্তে ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল-হাসানী শেখ আহমদ শরীফ ফারুকী রহমাতুল্লাহির কাছে ফুল এসে গেছে। ওই ফুল বন্টন হতে হতে মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল কায়েদ দেহলভী ফারুকী রহমাতুল্লাহির রাস্তা দিয়া, ওনার তরিকা দিয়া আস্তে আস্তে খুলনার জমিনে আমার গৌসুল আজম নবী রহমাতুল্লাহির দরবারে যে ফুল ফুটেছে, ওই ফুলের আহরণ আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি এই মুজাদ্দিদের বাগানের ফুল আইনে ফুটাইয়ে দিয়েছে। আমাদের পরিষ্কার সুশীলা, এখানে কোনো ব্যানার নাই, সাজায়। এখন অনেকে মনোগ্রাম ব্যবহার করছে, মনোগ্রাম। আমার পূর্ববর্তী বক্তা জালালী সাহেব, কাদির সাহেব এবং আহমদ নকশবন্দি সাহেব, ওরা সবাই ওই ভেড়ালটার কথা বারবার বলতেছে। বললে কি হবে? লোকে তো শুনো না, কারণ এখানে একটা ফরক বুঝতে হবে। তরিকতের নাম হবে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। শুধু মুজাদ্দিদিয়া যারা ব্যবহার করছে, তারা ওখানে মনোগ্রাম ব্যবহার করছে। মনোগ্রাম রেড কাউ একটা মনোগ্রাম না, ফরেস্ট একটা মনোগ্রাম না, জানু একটা মনোগ্রাম না, হ্যাঁ, এটা দুধের মনোগ্রাম, তাই না? বিভিন্ন নামে। ঠিক তদ্রুপ এই মুজাদ্দিদিয়া তরিকতের শুধু মুজাদ্দিদিয়া নাম হতে পারে, এটা আসতে হবে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার মারফত। তখন এটা সত্যিকার নাম হবে ওই সেরা নকশবন্দিয়া বাদ দিয়া শুধু মুজাদ্দিদিয়া যারা বানিয়েছে ওখানে সুবিধা মধ্যে ওই তরিকতের সরকার মধ্যে কাট্টার ওয়াহাবি, কাট্টার ওয়াহাবি কিন্তু মনোগ্রামটা ব্যবহার করে। এটার হাসল কোথা থেকে? ওই দিকে একটু আলোচনা করি সংক্ষেপে, বেশি বিস্তারিত বয়ান দেবো না, আপনার ইশারা করে দেবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের সৃষ্টির সঙ্গে সঙ্গে আদমের দুশমন আদমের পিছনে লেগেছে। আদমের দুশমন, আমি কিন্তু অনেক ওয়াজ বাদ দিয়ে আছি, সময় সংক্ষেপে আমি সংক্ষেপে বলবো। আদমের দুশমন
আদমের পিছনে লেগেছে। ইনি কে দুশ্মন আদমের? যার আগে কোন প্রফেসর ছিল না, যার আগে কোন ডক্টরেট ছিল না, যার আগে কোন মুহাদ্দিস ছিল না, যার আগে কোন মুফাসসির ছিল না, সবচাইতে বড় মুফাসসির যিনার নাম আযাযিল আলাইহিস সালাম। আযাযিল আলাইহিস সালাম। আযাযিল আলাইহিস সালাম মুফাসসির, মুহাদ্দিস, ডক্টরেট, প্রফেসর, এর চাইতে বড় আলেম কেউ ছিল না। লেগেছে কার পিছনে? আদম আলাইহিস সালামের পিছনে লেগেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে ধরার জন্য জাল চালাচ্ছে, মিটার চালাচ্ছে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا সমস্ত ফেরেশতাদেরকে যখন আদম আলাইহিস সালামকে আদমকে সজদা করার জন্য বলা হলো, সমস্ত ফেরেশতাদেরকে ফাসাজাদু, সবাই সজদা করলো। ছাত্ররা সবাই সজদা করছে, প্রফেসর সাহেবের সজদা করে নাই। ইল্লা ইবলিসা, সঙ্গে সঙ্গে প্রফেসর সাহেবের নাম পরিবর্তন হয়ে গিয়েছে। কি হয়েছে? ইবলিস হয়েছে, তাই না? আবা সঙ্গে সঙ্গে ইনকার করে দিয়েছে, আমি সজদা করব না। ওয়াস্তাকবারা, এবং সঙ্গে সঙ্গে প্রকার করেছে, গৌরব করেছে। কি করেছে? খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার। উনি তো মাটির মানুষ। খালাকতাহু মিন তিন, উনি তো মাটির মানুষ। এখন প্রফেসর সাহেবরা এই যুগেও ওই ভাষা ব্যবহার করতেছে না। তাদের কিতাবে, তাদের তফসিরে, মুফাসসিরে কোরআনরা তফসির করতেছে কি উনি তো মাটির মানুষ। এটা ভাষাকার প্রফেসর সাহেবের প্রফেসরগিরি থেকে দেওয়ার পরে নাম্বার থেকে ইল্লা ইবলিসা, তার নাম পাইয়ে 2 নম্বর নাম। তৃতীয় নম্বর নাম হলো শয়তান। ইন্না শায়তানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। মানুষের জন্য শয়তান প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু। কয়টা পাইছেন না? তিনটা পাইছেন। চতুর্থ নাম্বার নাম হইল কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। চতুর্থ নম্বরের নাম হলো খান্নাস। খান্নাস কারা? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের স্থলের মধ্যে, অন্তরের মধ্যে, সিনার মধ্যে যারা ওয়াসওয়াসা ডালে তারা কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকেও হবে, নাস থেকেও হবে। শুধু
নাচের মতো কতগুলা খান্নাস আছে। খান্নাস ধরেন পকেট মারির মতো, খান্নাস ধরা যায় না। এখানে যদি পকেট মারে এটা বসে এসে মাহফিলে কেউ ধরতে পারবে, যতক্ষণ না পকেট মেরে চলে গেছে তখন বুঝতে পারে মাহফিলে তো পকেট মারে আসছিল। ঠিক তদরূপ মসজিদে গিয়ে বসবে, মাদ্রাসা গিয়ে বসবে, একজখানায় গিয়ে বসবে, রাস্তায় গিয়ে বসবে, মাহফিলে গিয়ে বসবে, ভিতরে ভিতরে তারা আমার নবীকে মাটির মানুষ বলিয়া স্লোগান দিতে থাকবে। হ্যাঁ, কিন্তু পারবে না। কেননা আমার নবী তো 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দের মধ্যে প্রথম যে রবিউল আউয়াল এসেছেন, ওই রবিউল আউয়াল থেকে আর দ্বিতীয় রবিউল আউয়াল হবে না কিয়ামত পর্যন্ত। কারণ ওখান থেকে সিদ্দিকে আকবর বাইর হবে, ফারুকে আজম বাইর হবে, ওসমানে গনি বাইর হবে, আলী হায়দার বাইর হবে, সাহাবায়ে কেরাম বাইর হবে, বড় পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বাইর হবে, খাজা মঈনুদ্দিন চিশতি সরদারি রাহমাতুল্লাহ বাইর হবে, ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল-বুশারী বাইর হবে, ইমাম মেহদী আলাইহিস সালাম বের হবে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালামের সঙ্গে এখন আর হেমন্ত আসার সময় আছে? হেমন্ত আর আসবে না। তারা যতই যুদ্ধ করতে করুক হেমন্ত আর আসতে পারবে না। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীম ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে হাবিব, আমি আপনাকে অনেক অনেক ঊর্ধ্বে উত্তোলন করেছি, অনেক অনেক ঊর্ধ্বে আপনার সম্মান দিয়েছি। এই সম্মান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই জন্য সাহিরে বলে তাকু কি জমে কালো মামিন আমার কমে আদামে এলামে ইলাহি সে মিলানা মে মুহাম্মদ থাকবে। এই প্রথম বসন্ত এটাকে আমার পর্যন্ত আর দ্বিতীয় বসন্ত হবে না। এই জন্য তারা যতই না কিছু করুক, বসন্ত এসে গেছে স্যার, হেমন্ত আসবে না। যাই হোক, আমি আপনাদেরকে এই পর্যন্ত কষ্ট দিলাম, একটা বেড়ে গেছে।